সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের 6 সেমিস্টারের ডিএসই B63 এবং B64 এই দুটি পত্রের মধ্যে কোন পত্রটি কঠিন। অনেকেই জানতে চেয়েছো, কিন্তু কোন পত্রটি কঠিন সেই কথাটি একটি বাক্যে না বলে কেন কঠিন সেই বিষয়টি আমাদের জানতে হবে। অর্থাৎ দুটি পত্রের যদি তুলনামূলক আলোচনা করি তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারবো যে কোন পত্রটি কঠিন এবং কেন কঠিন। সেই দিক দিয়ে বিচার করতে গেলে আমাদের প্রথমত তিনটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত B63 তার সিলেবাস, B64 তার সিলেবাস। দ্বিতীয়ত সেই সিলেবাস ভিত্তিক বই কি রয়েছে, বই সুলভ না দুর্লভ, সহজে পাওয়া যায় কি পাওয়া যায় না। তৃতীয় যে বিষয়টি দেখতে হবে, বিগত যে বছরের প্রশ্ন, সেই বিগত বছরগুলিতে আসা প্রশ্ন কেমন হয়েছিল, সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কিন্তু কিছুটা হলেও ধারণা করতে পারবো কোন পত্রটি অপেক্ষাকৃত কঠিন। সেই অর্থে প্রথমেই আমরা দেখে নেব B63 এই পত্রটির মধ্যে কি রয়েছে এবং তার পাঠ্য বই কি এবং বিগত বছরগুলিতে কি ধরনের প্রশ্ন এসেছিল। এখানে আমাদের মডিউল 1-এ পাঠ্য রয়েছে চৈতন্য ভাগবত আদিলীলা, অর্থাৎ যে তিনটি খণ্ড, আদ্যখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড, এই তিনটির মধ্যে আদ্যলীলা আমাদের পাঠ্য, যেখানে রয়েছে 16টি পরিচ্ছেদ। মডিউল 2-তে রয়েছে জীবনস্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি। এই টেক্সট প্রায় 160 থেকে 65 পৃষ্ঠা হবে। এবং মডিউল 3-তে রয়েছে দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী। এটি একটি ভ্রমণ সাহিত্য এবং এর পেজ সংখ্যা প্রায় 300। অর্থাৎ এই ভ্রমণ সাহিত্যটি আমাদের কিন্তু 300 পেজ পড়তে হবে। এখন বিষয় হলো, চৈতন্য ভাগবত থেকে যে ধরনের প্রশ্ন হয় এবং যে ধরনের প্রশ্ন এবছরের জন্য গুরুত্বপূর্ণ, আমি কিন্তু সেই ধরনের প্রশ্ন নিয়ে পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা করেছি, সম্ভাব্য প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ এবছরের জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্ভাব্য সাজেশন যদি আমরা দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এর প্রশ্ন সাধারণত কেমন কঠিন হয়। পাশাপাশি এখানে কিন্তু অন্তত শর্ট কোশ্চেনের ক্ষেত্রে টেক্সট পড়তে হবে। টেক্সট না পড়লে মূলত 3টি মডিউল থেকে 5টি করে সাধারণত 3-5-এ 15টি ছোট প্রশ্ন থাকে। অর্থাৎ প্রত্যেকটি মডিউল থেকে কম বেশি 5টি থাকে। আর এই 5টি ছোট প্রশ্নের 5টি কমন পাওয়ার ক্ষেত্রেই কিন্তু টেক্সট পড়তে হবে। না হলে সাজেশন ফলো করলে কিংবা শর্ট কোশ্চেন দেখলে 5টাতে 5টা পাওয়া খুব লাকলি ব্যাপার, কেননা অনেক সময় হয় না, তবে 3-4টে পাওয়া যেতে পারে, কিন্তু 5টা পেতে গেলে তোমাকে টেক্সট ভালো করে পড়তে হবে। মডিউল 2-তে জীবনস্মৃতি যখন আমরা পড়ব, সেখানেও কিন্তু টেক্সট আমাদের ভালো করে পড়তে হবে। অর্থাৎ 160-65 পেজের টেক্সট, চৈতন্য ভাগবতও প্রায় তাই। এবং মডিউল 3-তে দেশে বিদেশেও কিন্তু প্রায় 300 পেজ। সাধারণত দেখা যায় এই ভ্রমণ সাহিত্যটা বেশিরভাগ ক্ষেত্রে টেক্সট না পড়েই পরীক্ষার্থী দিতে যায়, নোট পড়ে কিংবা সাজেশন ফলো করে যায়, কিন্তু সেক্ষেত্রে বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়, কিন্তু ছোট প্রশ্ন কিন্তু 5টা উত্তর দেওয়া খুব কষ্টকর হয়ে যায়, কেননা 5টা কমন পাওয়া সম্ভব হয় না যদি টেক্সট ভালো করে জানা না থাকে। অর্থাৎ ডিএসই B63 এই পেপারটি নিয়ে সামগ্রিকভাবে বলতে গেলে যে বিষয়টি বলতে হয় সেটি হলো, মডিউল 1 থেকে তোমাকে প্রায় 100 কি 120-25 পেজের টেক্সট পড়তে হবে। মডিউল 2 জীবনস্মৃতি পড়তে গেলে তোমাকে প্রায় 160 থেকে 65 পেজের টেক্সট পড়তে হবে। মডিউল 3 দেশে বিদেশে পড়তে গেলে তোমাকে 300 পেজের একটা ভ্রমণ সাহিত্য পড়তে হবে। এবং এত টেক্সট পড়ার পরে সেখান থেকে শর্ট কোশ্চেন পাওয়া অবশ্যই একটু প্রশ্নের মুখোমুখি। অর্থাৎ এতগুলো টেক্সট পড়ার পরে শর্ট কোশ্চেনের উত্তর দিতে পারাটা সত্যি চাপের। টেক্সটগুলো যদি ভালো করে পড়া না যায় তাহলে কিন্তু সেটি সম্ভব হয় না। আর এই পেপারে বইয়েই
অসংখ্য বই রয়েছে। চৈতন্য ভাগবতের উপরে অনেক বই রয়েছে, জীবন স্মৃতির উপরেও অনেক বই রয়েছে, দেশে বিদেশের উপরেও বই রয়েছে। অর্থাৎ টেক্সট বই এবং সমালোচনাধর্মী বই অনেক পাওয়া যায়, কিন্তু বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলেও ছোট প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাকে এই টেক্সটগুলো পড়তেই হবে। এবারে আসি লোকসংস্কৃতি বা লোকসাহিত্য এই পত্রটি নিয়ে। এই পত্রটিতে প্রথমে যেটি রয়েছে, লোকসংস্কৃতি ও লোকসাহিত্যের সাধারণ পরিচয় দাও। অনেক বই রয়েছে, আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক বই রয়েছে এর উপরে। টাইপ ও মোটিভ ইন্ডেক্স, বৈশিষ্ট্য ও প্রয়োগ শিক্ষার প্রাথমিক পাঠ। তৃতীয়ত বাংলার ব্রত ও পার্বণ, তিনটি ব্রত এখানে রয়েছে, পন্নীপুকুর, মাঘমণ্ডল, সেঁজুতি। মডিউল ওয়ানের এই যে তিনটি বিষয় রয়েছে, এই তিনটি বিষয় আর মডিউল ওয়ানে চৈতন্য ভাগবত যদি টেক্সটের তুল্যমূল্য আলোচনা করি, তাহলে অপেক্ষাকৃত ডিএসি B4-এর কিন্তু টেক্সট অনেকটাই কম, এবং এখানে অনেক কম পড়লেই সম্ভব হয় উত্তর করা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন। অবশ্য যাদের টেক্সট ভালো লাগে বা টেক্সট পড়তে যারা আগ্রহী, তাদের ক্ষেত্রে কিন্তু ডিএসি B63 নেওয়া যেতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে টেক্সট মনে থাকে না, টেক্সট পড়ার পরে শর্ট কোশ্চেন উত্তর দিতে পারা যাদের কাছে একটু কঠিন মনে হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই এই লোক সংস্কৃতির পেপারটি সহজ। মডিউল 2 লোক ছড়া, লোকনৃত্য হিসাবে রয়েছে ছৌ, রায়বেশে, গম্ভীরা, ধাঁধা, এই তিনটি বিষয়। এখানেও অনেক বই রয়েছে, আর সমস্ত বিষয়গুলো একটি বইয়ে রয়েছে, সেই বইয়ের নাম আমি অবশ্য পরে বলছি। কিন্তু B63 তার সঙ্গে যদি এর তুল্যমূল্য আলোচনা করি, তাহলে দেখব জীবন স্মৃতির যেখানে টেক্সট রয়েছে, মডিউল 2 লোকছড়া, লোকনৃত্য, ধাঁধাতে সেখানে ততখানি টেক্সট নেই। টেক্সট কিন্তু এখানে অনেক কম। অর্থাৎ যারা টেক্সট পড়তে চাও না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লোকসংস্কৃতির পেপার সহজ। এবারে মডিউল 3তে লোকসংস্কৃতির পেপারে রয়েছে বাংলা প্রবাদ, লোকগান। এই লোকগান হিসাবে রয়েছে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া। লোককথা একটু বিস্তারিত ধারণা, ব্রতকথা, উপকথা ইত্যাদি বিষয়গুলো, পশুকথা এর মধ্যে আসে অবশ্য। সেখান থেকেও কিন্তু প্রশ্নের ধরন অনুযায়ী প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, এবং এখানেও কিন্তু খুব বেশি টেক্সট পড়তে হয় না। সেই তুলনায় মডিউল 3তে দেশে বিদেশে 300 পেজের টেক্সট প্রায়। তাই যারা টেক্সট ভালোবাসো, যাদের ক্ষেত্রে ভ্রমণ সাহিত্য পড়তে আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে, ভালো লাগে, তারা মডিউল 3 দেশে বিদেশের এই বিষয়টি বেছে নিতে পারো, অর্থাৎ B63 এই পত্রটি নিতে পারো। কিন্তু যাদের এটি কঠিন মনে হয়, তারা কিন্তু এই লোকসংস্কৃতির পেপারটি বা লোকসাহিত্য, লোকসংস্কৃতি এই বিষয়টির মডিউল 3 অনেকটাই সহজ। টেক্সট পড়তে ভালো না লাগলে তারা এই বিষয়টিকে পছন্দ করতে পারো। সব মিলিয়ে দুটি পত্রের মধ্যে কোনটি কঠিন এবং কোনটি সহজ, সেই আলোচনা যদি আমরা জিস্ট করে বলি, তাহলে এটুকু বলতে পারি, যারা জীবনী সাহিত্য বা ভ্রমণ সাহিত্য বা টেক্সট পড়ে উৎসাহ পাও, আনন্দ পাও, পড়তে ভালো লাগে, টেক্সট পড়লে ভালো মনে থাকে, যাদের লোকসাহিত্য ভালো লাগে না, তারা কিন্তু এই পেপারটি নিতে পারো। অর্থাৎ চরিত সাহিত্য, আত্মচরিত, ভ্রমণ সাহিত্য। কিন্তু যাদের ক্ষেত্রে টেক্সট পড়তে ভালো লাগে না, টেক্সট মনে থাকে না, টেক্সটের শর্ট কোশ্চেন উত্তর করতে পারো না, কিংবা নোট করতে মনে থাকে না, নোট করো না, যাদের ধৈর্য কম, এই ধরনের বা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত অভিমত, লোকসংস্কৃতি এবং লোকসাহিত্যের পত্র অনেক কম পড়তে হয়। তোমরা চাইলে এই পত্রটি নিতে পারো। অর্থাৎ যারা একটু পড়াশুনো করতে চাও, বেশি পড়তে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু চরিত সাহিত্য সহজ মনে হতে পারে,
আর যারা কম পড়াশুনো করো অথচ ভালো স্কোর করতে চাও তাদের ক্ষেত্রে লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারটি অবশ্যই খুব সহজ। এবারে আসি লোকসংস্কৃতি ও লোকসাহিত্য এই পেপারের বই নিয়ে। এই পেপারে নির্দিষ্টভাবে বই যদি আলাদা আলাদাভাবে কিনতে হয় 3টি মডিউলের জন্য তাহলে অনেক টাকা পড়ে যেতে পারে। সব থেকে ভালো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ত্রিপুরা ইউনিভার্সিটি, তাদের যে বই সিলেবাস অনুযায়ী তারা বেশ কিছু বই তৈরি করে। লোকসংস্কৃতি এবং লোকসাহিত্যের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাসের বই যদি তোমরা ডাউনলোড করে নাও বা ডাউনলোড করা সেই বই যদি প্রিন্ট আউট করে নাও তাহলে সব থেকে কম খরচে এই টপিকগুলোর জন্য 2টি বই তোমরা পেয়ে গেলে। এছাড়া নেট থেকে তোমরা বিভিন্ন বই ডাউনলোড করে দেখতে পাবে। সেক্ষেত্রে বাংলার লোকসাহিত্য আশুতোষ ভট্টাচার্যের বই রয়েছে বা তোমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসের নিচে যে সমস্ত বইগুলোর নাম দেওয়া সেগুলো কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে। অনলাইনে সেখান থেকে যদি তোমরা নাও তাহলে কিন্তু বইগুলোর টেক্সট তোমরা পেয়ে যেতে পারো। তাছাড়া 2টো টেক্সট আমি বললাম। এবং এখানে যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলি দেখি তাহলে দেখব প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে প্রায় একই রকম এসেছে। প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, এমনকি শর্ট কোশ্চেনও কিন্তু ঘুরে ফিরে আসে। যদি এই বিষয়ভিত্তিক আমরা শর্ট কোশ্চেনগুলোকে এক জায়গায় করি তাহলে দেখব একই প্রশ্নের পুনরাবৃত্তি হচ্ছে। যারা পূর্ববর্তী এই সাজেশানটি দেখনি তারা যদি সাজেশান দেখে নাও তাহলেও বুঝতে পারবে যে ডিএসি B63 এই পত্রে অপেক্ষাকৃত একটু বেশি প্রশ্ন করতে হয়, কিন্তু B4 এই পত্রে অল্প প্রশ্ন করলেও কিন্তু উত্তর করা যায়, কমন পাওয়া যায়। যারা পূর্ববর্তী সেই সাজেশান দেখনি দেখে নিলে এই সম্পর্কে ধারণা করতে পারবে। এই ভিডিওতে আমি সেই সাজেশান বা সেই বিগত বছরে আসা প্রশ্নগুলির পুনরাবৃত্তি করব না। আমার পূর্ববর্তী ভিডিওতে রয়েছে, প্রশ্নগুলি যদি সেখান থেকে দেখে নাও তাহলে ধারণা করতে পারবে যে কী ধরনের প্রশ্ন হয়। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল। বিগত বছরগুলিতে আসা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়েও আমরা আলোচনা করি, পূর্বেও আলোচনা করেছি। যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি তারা দেখে নেবে। আজকের মতো সকলকে ধন্যবাদ।